আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এবার বাংলার আবহাওয়ায় আসতে যাচ্ছে বিরাট বড় পরিবর্তন। দেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়, আঘাত আনতে পারে উপকূলীয় অঞ্চলে, লন্ডভন্ড হতে পারে বেশ কিছু অঞ্চল, হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে উত্তরাঞ্চলের জেলায় জেলায় শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এছাড়া আগামী 27 তারিখের মধ্যে দেশের দিকে আঘাত আনতে পারে শক্তিশালী কালবৈশাখী ঝড়, জেলায় জেলায় হতে পারে ভারী বৃষ্টি, লন্ডভন্ড হতে পারে বেশ কিছু অঞ্চল। আজ 24 মে রবিবার কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়া? দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরামপুর সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, এ নিয়ে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কি জানানো হয়েছে তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক বন্ধুরা, আজ রবিবার 24 মে। তো আমরা ইতিমধ্যে সরাসরি চলে যাব উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের উপর। বর্তমান দেশের আকাশে দেখা যাচ্ছে একদম মেঘাচ্ছন্ন তৈরি হচ্ছে দেশের উত্তরাঞ্চলে। ইতিমধ্যে রাজধানী ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে বজ্রবাহী মেঘ তৈরি হয়ে গেছে। আজ ভোর সকাল থেকে বেশ কিছু অঞ্চলে ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা, খোয়াই অঞ্চল, এদিকে রয়েছে নাসিরনগর এবং হবিগঞ্জ, তারপর মৌলভীবাজার, কামালগঞ্জ, ধর্মনগর, কোলাউড়া, বড়লেখা, হাইলাকান্দি, জাকিগঞ্জ, তারপর চরকাই এই অঞ্চলে, সিলেট, জগন্নাথপুর, ফেনারবাগ, কেন্দুয়া, তারপর এদিকে নেত্রকোনা, বিশম্বাপুর, বাগমারা এই অঞ্চলে প্রচণ্ড আকাশ মেঘলা রয়েছে। এবং এদিকে দেশের উত্তর পূর্ব জেলাগুলোর উপর তীব্র বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে। মৌলভীবাজার, কামালগঞ্জ, এদিকে আমবাসা, ত্রিপুরা রাজ্যের একাধিক এলাকায় বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে, প্রচণ্ড বেগে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। কোলাশিব অঞ্চল দিয়ে এদিকে হাইলাকান্দি, শিলচর, পাইলাপুল এই অঞ্চলে, খাদ্যম এই অঞ্চলে ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে রংপুর বিভাগের উত্তরাঞ্চলে প্রচণ্ড বেগে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। কোচবিহার, ডুবুরি এই এলাকায়, রংপুর, তারপর গাইবান্ধা, এদিকে এখানে এরকম বৃষ্টিপাত হতে পারে। সিংড়া, বগুড়া, মহদেবপুর, তারপর রাজশাহী বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে। এদিকে খুলনা, এখানে বরিশাল বিভাগের আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে, আংশিক মেঘলা সহ। চট্টগ্রাম বিভাগের দক্ষিণাঞ্চলে আকাশ প্রায় মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে বিশেষ করে মায়ানমার সংলগ্ন উপকূলীয় অঞ্চলে ব্যাপক শক্তিশালী বজ্রবাহী মেঘ তৈরি হয়েছে, যার কারণে টেকনাফ, কক্সবাজার, রোকিয়া, চানমার্টিং এই অঞ্চলে আকাশ প্রায় মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘ কেটে গিয়ে আকাশ কিছুটা পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ইতিমধ্যে সরাসরি আমরা চলে যাব মেঘ বৃষ্টি মোডে। তো আজ রবিবার 24 মে দেশের উত্তরাঞ্চলে আবারও তীব্র বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরই মধ্যে রয়েছে সিলেট এবং চাতকবাজার, জগন্নাথপুর এই অঞ্চলে, তারপর এদিকে রয়েছে ফেনারবাগ এই অঞ্চল, বিশম্বাপুর এবং বালাগঞ্জ, বড়লেখা, চরকাই, জাকিগঞ্জ এই অঞ্চলে শক্তিশালী ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে রয়েছে শিলিমারি অঞ্চল, রংপুর, লালমনিরহাট, তারপর দিনহাটা, কুচবিহার, আলিপুরদুয়ার এই এলাকাগুলোর উপর শক্তিশালী ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং আজকের মধ্যে এদিকে ময়মনসিংহ বিভাগের দিকে, তারপর ঢাকায়, আগরতলা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, মাদান এই অঞ্চলের দিকে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। ঢাকা বিভাগের কিছু কিছু এলাকা জুড়ে, তারপর এদিকে রয়েছে পাবনা, নাগারপুর, সিরাজগঞ্জ, সিংড়া, রাজশাহী এই অঞ্চলেও তীব্র বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলার উপর ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে মৌলভীবাজার, সিলেট, তারপর এদিকে জগন্নাথপুর, বালাগঞ্জ, ফেনারবাগ, বিশম্বাপুর, তারপর এদিকে চরকাই, জৈন্তাপুর, জাকিগঞ্জ, হাইলাকান্দি, শিলচর এই অঞ্চলেও, কোলাউড়া ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আগামীকাল সোমবার 25 মে এর মধ্যে। এবং আগামীকাল সোমবার 25 মে ময়মনসিংহ বিভাগের বেশ কিছু এলাকায় তীব্র বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। আর দক্ষিণাঞ্চলের আবহাওয়ার আপডেট যদি আমরা একটু দেখি, এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এখানে খুলনা, বরিশাল বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। বেশিরভাগ এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। কিছু কিছু এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে স্থানীয় আকারে। এছাড়া চট্টগ্রাম বিভাগেরও বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। দুয়েক অঞ্চলে হঠাৎ করে বজ্রবাহী মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে পাহাড়ি অঞ্চলগুলোর উপর। এদিকে পশ্চিমবঙ্গের আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। আগামী মঙ্গলবার 26 মে উত্তরাঞ্চলে ভারী বৃষ্টিপাত ধেয়ে আসছে। এরপরে বুধবার 27 মে দেশের উপর আঘাত আনতে পারে একটি বিশাল বড় আকৃতির কালবৈশাখী ঝড়। তখন কিন্তু পাবনা, শাইলকুপা, নাগারপুর, সিরাজগঞ্জ, সিংড়া, রাজশাহী, মহদেবপুর, বগুড়া, সরিষাবাড়ি এবং এদিকে গাইবান্ধা সহ বেশ কিছু এলাকায় কালবৈশাখী ঝড় কিন্তু তাণ্ডব চালাতে পারে এবং লন্ডভন্ড হতে পারে বেশ কিছু অঞ্চল।
তো দেখুন এ হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট। তো ইতিমধ্যে আমরা সরাসরি চলে যাব ঘূর্ণিঝড়ের আপডেটে। বঙ্গোপসাগর বুকে সৃষ্টি হতে যাচ্ছে একটি ঘূর্ণিঝড়। মূলত দেখুন জুন মাসের শুরুতে বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে এবং এই ঘূর্ণিঝড়টি সরাসরি শক্তি বাড়িয়ে ধীরে ধীরে উপকূলীয় অঞ্চলে আঘাত আনার সম্ভাবনা থাকবে। জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে আবহাওয়ায় পরিবর্তন না আসলে বাংলার উপকূলীয় অঞ্চলে আঘাত আনতে পারে এবং ব্যাপক আকারে বৃষ্টিপাত এবং বিধ্বংসী গতি নিয়ে তাণ্ডব চালাতে পারে এই ঘূর্ণিঝড়টি। তো অবশ্যই আমরা পরবর্তীতে জানাবো আপডেটের পরিবর্তন আসতে পারে। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।